আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। রোজার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই হয়েছে আমি এইখানে ওয়ালমেট যে শোকেসটা আছে সেটাকে বার্নিশ করে নিয়েছি। বাইরে যে কি বলে কৌটাগুলো বিক্রি করে না, ওইগুলা দিয়ে করে নিচ্ছি আর কি। তো মোটামুটি ভালোই হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু করতে পারেন, বা অনেকেই আছেন হয়তো বা করেন। তো আমার কিন্তু ধরতে গেলে একদম শূন্য বাজেটে হয়ে গেল, কারণ কি বলে ছোট আপা বার্নিশ করার জন্য নিয়ে আসছে। তো আপা একটা খাটের মধ্যে অল্প একটু দেওয়ার পর বাকি যেটা রয়েছে ওইটা আমাকে দিয়ে দিয়েছে আর কি। তো দিয়ে দেওয়ার পর আমি আবার এই যে শোকেসটার মধ্যে দিয়ে নিলাম, একদম চকচকে হয়ে গেছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এটাকে বার্নিশ করব। তো তারপর লুকদেরকেও দেখাইছিলাম বার্নিশ করার জন্য। তো তারপর এখন আপাতত চলবে এইটুকু আর কি, এখন আর করব না। তো এই তো আমার বার্নিশ করা শেষ, নিজের হাতে বার্নিশ করে ফেললাম, করা শেষ। তো ভাবছি আরও যে কাঠের ফার্নিচার আছে না, সোফাগুলাকেও করব। তো কোটা আনতে হবে। ইভানের ঘুম শেষ, এখন এবার আন্নিকে নিয়ে যাবো প্রাইভেটে। এহসানকে তো দিয়ে আসলাম। ওদের 12টা থেকে প্রাইভেট শুরু হয়ে যায়। আর এদিকে এই যে মায়েরা বসে আছে দোলনায়, আর আমের মুকুলগুলা এইভাবে পড়ে ফুলগুলা। মনে হয় কি ওদের ঘুমই শেষ হয় না। এবার শেষ, এখন আবার আন্নি আসো, তাড়াতাড়ি আসো, সময় হয়ে গেছে। ইভা আন্নিকে প্রাইভেটে দিয়ে আসছি, তারপর এহসানকে সকালবেলায় দিয়ে আসছি। ওর তো রোজার মাসে সকাল 9টা থেকে 9:30 থেকে। তো তারপর ওকে ঘুম থেকে উঠায় তারপর হাত মুখ দিয়ে খাইয়ে তারপর দিয়ে আসছি। তারপর ইভা আন্নি 12টার সময় প্রাইভেট। তো ওদের দুজনকে আবার দিয়ে আসলাম। দিয়ে আসার পর ঘরে একটু টুকটাক কাজ করে নিচ্ছি। রোজার মাস হলে কি হবে, হয়তোবা দুপুরে রান্নাটা নেই, তারপরও কিন্তু কাজ আছে, সারা ঘরেরই কাজ, মানে সব কাজই আছে। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো আরও বেশি কাজ আছে, কারণ এই যে রান্নাবান্না বা খাওয়া দাওয়া এগুলার ব্যাপার থাকেই। তো এহসানের জন্য ওই যে রান্না যে করি সেহরির জন্য ওই তরকারি থেকে যায় এবং ভাত থেকে যায়, ওটাই গরম করে ওকে খাইয়ে নিই আর কি। তো ওর জন্য আর এক্সট্রা করে রান্না করতে হয় না। যদি বা হয়তো বা কোনো সময় তরকারি বলতে একটু নুডলস খেতে চাইলে নুডলসটা যদি রান্না করে দেই, তো এই আর কি। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে তো জায়নামাজগুলো গুছিয়ে নিয়েছি। তো এইবার নিচে নামাজ পড়েছিল, এগুলো এইভাবেই রয়ে গেছে। তো গুছিয়ে তারপর রান্নাঘরেও কিছু কাজ আছে, এগুলো করে নিব। আবার ইবানিকে আনতে যেতে হবে। আবার এহসান হচ্ছে গিয়ে 3:30টার সময় ছুটি হয়ে যাবে, ওকে আবার কিছু খাওয়াতে হবে, খাইয়ে তারপর রেডি করতে হবে 4টার দিকে। ওর আবার বাংলা ম্যাম চলে আসবে তার জন্য। তো এই তো সুরেকের ওপরটাও একটুখানি মুছে নিচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কীভাবে যেন দিনটা চলে যায় বুঝতে পারি না। মনে হয় কি দিনটা বেশি একটা বড় না, আমার কাছে ছোটই মনে হয়, তাড়াতাড়ি চলে যায় দিনটা। তো এই ট্রেটার মধ্যে প্রচুর ধুলাবালু পড়ে, তো এটা একটু মুছে নিচ্ছি। তো গাছটাকেও একটু ধুয়ে রাখবো। তো ধুলাবালু অনেক পড়ে, গাছের পাতাগুলো সাদা হয়ে যায় বেশি ধুলা পড়লে। গত ভিডিওর মধ্যে অনেক আপুরে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, বলছেন যে কাপড়গুলা বা ড্রেসগুলা অনেক সুন্দর হয়েছে। সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। টেবিলটা একটু ভালোভাবে একটু মুছে নিলে ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে।
বিকেলবেলা আছরের নামাজের পর থেকে কিন্তু একটুও বসা যায় না, কিভাবে যেন আছরের নামাজের আজানের মানে নামাজের পর থেকে সময়টা দ্রুত চলে যায়। তো খাবারটা তৈরি করে তারপর টেবিল অবধি আনতে মানে একদম পড়ে যায় আর কি। লাস্ট পর্যায়ে একদম তাড়াহুড়া করে টেবিলে নিয়ে আসতে হয়। আবার এমন একটা টাইমে ওর ম্যাম আসে, তো শুধু পড়ানোর পর যায় মাত্র, তারপরে ইফতারের টাইম হয়ে যায়। তা না হলে আবার এহসানের টাইম মেলানো যায় না, যে আগে আগে একটু টেবিলে গুছিয়ে ফেলবো, সেটাও পারা যায় না আর কি। তো যাই হোক, কি আর করব, কিছু করার নাই। ঘরটা গুছিয়ে তারপর আমি ঘরগুলাকে ঝাড়ু দিব, দিয়ে পরিষ্কার করে তারপর গোসল নামাজটা শেষ করব আর কি। আর সকালবেলা যখন এহসানকে নিয়ে যাই, ঘুম থেকে উঠি, তো এহসানকে নিয়ে যাই তখনই ইফতার যদি তৈরি করি, মানে ভাজা পোড়া, বুট সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো করে বসিয়ে দিই আর কি। আর ছোলা, তারপর ডালের বড়ার জন্য ডাল, এগুলো তো রাতেই ভিজিয়ে রাখি। অন্যান্য বছর কিন্তু আমি ডাল ব্লেন্ডার করে তারপর ছোলা বুট সিদ্ধ করে মানে কয়েকটা চপ বানিয়েও রাখি অনেক সময়, কিন্তু বুট, ছোলা বুট, তারপর ডাল এগুলো সিদ্ধ করে রাখি, কিন্তু এই বছর তো একেবারেই পারি নাই রাখতে। আমি তুমি কি পড়তেছো? কোরআন শরীফ দিহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ কয় পৃষ্ঠা পড়বা? এক পৃষ্ঠা। ফাইন্নামা আলাইকাল বালাগ। এহসানের ছুটি হয়ে গেছে, চলে যাচ্ছি বাসায়, গিয়ে ওকে কিছু খাওয়াবো। খাওয়ানোর পরে ওর বাংলা ম্যাম চলে আসবে, তোর বাংলাটা পড়াবো। বাসায় চলে আসছি, গাছের মুকুল পড়ে একদম ঝাড়ু দিলেও কোনো কাজ হয় না। এখানে এহসানে খাবারটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এহসানে এখন থেকে 2 টাইম, সকাল 9:30টার সময় দিয়ে আসি, আবার 3:30টার সময় নিয়ে আসি। এখন আবার ইফতারির পর মাগরিবের পর দিয়ে আসবো, এশারের পর তারাবি পড়িয়ে দিবে। এহসান দেখো তো লবণ ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে লবণ? ঠিক আছে। এহসান, এটা কেমন হয়েছে তুমি বলছো? অনেক সুন্দর হয়েছে। এহসান এসে বলতেছে, এহসান যাওয়ার পর কিন্তু এটা আমি করছি আর কি, যে দিলাম, কারণ উনি তো 1 নাম্বার দুষ্ট না এহসান। তো তারপরে আয়শা দেখে তো বলতেছে, এটা কে করছে, এত সুন্দর হয়েছে, খায় নাও, তোমার ম্যাম চলে আসবে। এই বছর তো একেবারেই রাখতে পারি না, কারণ আপনারা অনেকেই জানেন যে রোজার আগ মুহূর্তে আমি মানে ঢাকা চলে গিয়েছিলাম আমার আম্মার সাথে, ওই যে অপারেশনের জন্য। তো তার জন্য কিন্তু ফ্রোজেন ছোলা বা ডাল এগুলো কোনো কিছু প্ল্যান করে বা সিদ্ধ করে রাখতে পারি নাই। তো এই আর কি, তো যেদিন ভিজাই আর কি, মানে ভিজিয়ে রাখি বা একদিন প্ল্যান করলে 2 দিন হয়ে যায়, এভাবেই করতেছি। আর এখানে খালাম্মার বাসা থেকে ইফতার দিয়ে গেছে, তো এখানে আছে বেগুনি, তারপর এটা ডিম দিয়ে বেসন দিয়ে করছে, বুট, আর তারপর এটা জানি কি তরমুজ, কলা, খেজুর, শসা, তারপর টমেটো, আর এখানে মোটা যে জিলিপিগুলা, তারপর এটা জানি কি আলুর চপ না, তারপর কমলা, সব ভুলে গেছি, পেঁয়াজু আছে, বুট আছে, এগুলা আছে, তো খেজুর আছে, এইগুলা খালামার বাসা থেকে আসছে, আমাদের ছোট দাদুর বাসা থেকে এসেছে। ছিটা পিঠার জন্য এখানে আমি চালের আটাটা রেডি করতেছি। এটা কিন্তু বাসমতি চালের আলা চাল আর কি, আতপ চাল। মিম আমার একটু পানি দাও না এই গ্লাসতে। একটু লবণ দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে একটু তেলও দিব। একটু জুড়ে বলেন। একটু জুড়ে, রোজারে কথা আর বলতে পারতেছি না। মিম ন কি যা কি ডো দিয়ে কি করবে? ছিটে পিঠা।
আজকে ছিটা পিঠা বানাবো, আর সাথে কিছু ফল আছে। খালামার বাসা থেকে ইফতার দিয়ে গেছে। খালামা আজকে সকালবেলা আইসা বলে গেছে যে ইফতারি না বানানোর জন্য, তো তার জন্য ভাবলাম একটু ছিটা পিঠা বানাই। আর তাছাড়া আম্মা অনেক দিন আগেই বলছিল ছিটা পিঠা বানানোর জন্য, কিন্তু আমি তো চলে গেছি ঢাকা আমার আম্মার অপারেশনের জন্য। তো ওই চালের গুঁড়াটাই ফ্রিজে ছিল, আর কিছুটা অ্যাড করছি করে আজকে ছিটা পিঠা আর মুরগির মাংস। খালামার বাসা থেকে ইফতার দিয়ে গেল, তার পাশাপাশি কিছু ছিটা পিঠা বানাচ্ছি আর মুরগিটা রান্না করলাম। তো এটা দেশি মুরগি ছিল, ওই যে চাচি আসছিল, তো চাচি কিন্তু 2টা মুরগি নিয়ে আসছিল। চাচির ঘরের পালা মুরগি ছিল এটা। তো তার জন্য আম্মা বলছিল আর কি যে ছিটা পিঠা দিয়ে তারপর মুরগিটা রান্না করার জন্য। তো ওই যে অনেক আগেই কিন্তু আমি করেছিলাম, প্ল্যান করেছিলাম। এই যে আমার আম্মু বুন্দিয়া এনেছে, এখন গরম গরম বুন্দিয়াটা সার্ভ করব। তো এর আগে কিন্তু একটা ভিডিওর মধ্যে হয়তো বা ক্লিপ দেখতে পেয়েছিলেন যে আমি চাল ব্লেন্ড করেছিলাম। তো এগুলো ছিল বাসমতি চাল আর কি, বাসমতি আতপ চাল। তো ওগুলা দিয়ে ছিটা পিঠাটা বানিয়েছিলাম। তো সবার আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছিল যতটুকু বানিয়েছিলাম। তো এখানে ওই যে ইফতারগুলাও ছিল, তারপর মুরগিটা আমি আলু দিয়ে একটু রান্না করেছি, আর এখানে কিছু ফল নিয়েছি, আর এখানে আছে শরবত, আর আছে মানে কি বলে কোকাকোলা আর কি আছে। তো বুন্দিয়া আছে, খেজুর, সালাদ আছে। তো এই দিয়ে আমাদের আজকের খাওয়াটা হয়ে যাবে। অনেক দিন আগেই বলছিল, ওই যে আমি যে চলে গিয়েছিলাম মানে ঢাকায়, তো তার জন্য কিন্তু পিছিয়ে গিয়েছে, আমি ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম। তো তারপর প্রথম রোজা করে তো আসছি, তার জন্য কিন্তু পারে নাই। তো যাই হোক, এখন করলাম, সবাই মিলে এখন খাবো। রোজা ভেঙে 1 গ্লাস শরবত খেলে মনে হয় যে আর দুনিয়ার আর কোনো কিছুই লাগবে না। তো এই আর কি। তো খেজুর খেয়ে তারপর আমার মনে হয় কি শরবতটা আগে খেয়ে নেই। তো তারপর শরবতের চেয়ে কিন্তু নর্মাল পানিটাই অনেক ভালো। তারপর আমরা দেখবেন কি রোজার মাসে শরবত ছাড়া আমাদের চলেই না, ভাজা পোড়া এগুলো আমাদের লাগেই। তো এই তো সবাই বসে পড়ছে, আম্মা এই পাশে বসছে। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। তো ফল শরবত এগুলাই আছে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। সামনের ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।